হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ সকলে ভালো আছো। তো আজকে আমরা করব হচ্ছে 14 নাম্বার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। স্যার এখানে আমার প্রশ্ন আছে হচ্ছে চারটা, ক খ গ ঘ, ঠিক আছে। তো আমি আগে স্যার ক থেকে শুরু করি। আমার স্যার এটা করার জন্য সর্বপ্রথম দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে, একদম পানির মতো ক্লিয়ার। দুইটা জিনিস মুখস্থ রাখবে, একটা হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, আর একটা হচ্ছে কি আবৃত অংশের সবগুলোর লসাগু। এখন কথা হচ্ছে যে স্যার অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা মানে কি, ঠিক আছে। এই না কথা। ধরো আমরা একটা এক্সাম্পল উঠাই, যেমন এই যে এই জিনিসটাই নিচে উঠাই 5.235, ঠিক আছে। 3 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। এখন অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কি, ফার্স্টে আমাদের জানতে হবে যে আবৃত কি এবং অনাবৃত কি। আবৃত হচ্ছে যেটা তোমার কোনো কিছু দ্বারা ঢাকা বা আবদ্ধ বা আবৃত করা থাকবে, যে কোনো কিছু থাকতে পারে। মানে এই যে দেখো 5 এর উপর এটা পৌনঃপুনিক না, তাহলে এটা কি স্যার আবৃত। 3 এর উপর কি আছে স্যার একটা পৌনঃপুনিক, তাহলে এটা কি আবৃত। আর অনাবৃত কি, যেটা স্যার কোনো কিছু দ্বারা আবদ্ধ থাকবে না, সেটা কি অনাবৃত। যেমন এখানে দেখো 2 এর উপর কি স্যার কিছু নাই, তাহলে কি এটা অনাবৃত। এবং এই কাজগুলা অবশ্যই দশমিকের পরে হবে। কাজগুলো স্যার অবশ্যই কিসের পরে হবে, দশমিকের পরে হবে। তাহলে স্যার আবৃত এবং অনাবৃত ক্লিয়ার। এখন আমরা যাই স্যার ক নাম্বার সলভ করি। হ্যাঁ, ক নাম্বারে যে রাশি দুইটা আছে সেটা আমি উঠাইছি, এখন আমরা এটা সলিউশন করব। দেখো প্রথমে এই যে একটা রাশি, এই যে একটা রাশি, মাঝে কিন্তু স্যার গমা, ঠিক আছে। তাহলে 2.23, 3 এর মাঝে হচ্ছে পৌনঃপুনিক এবং দ্বিতীয়টা হচ্ছে 5.235, 235, 3 এর মাথায় পৌনঃপুনিক, 5 এর মাথায় পৌনঃপুনিক। এই ছিল আমার দুইটা রাশি, আমি দুইটা রাশি আগে উঠাইলাম। হ্যাঁ, এখন আমার কাজ কি স্যার, এই যে সূত্র অনুযায়ী অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। আচ্ছা, অনাবৃত মানে কি স্যার, উপরে কিছু থাকবে না। তুমি চাইলে এখানে নোট করে নিতে পারো যে উপরে কিছু থাকবে না, মানে সম্পূর্ণটা খালি, কিছুই নাই। আর আবৃত মানে কি স্যার, আবৃত মানে হচ্ছে কি একটা পৌনঃপুনিক থাকবে। কি থাকবে স্যার, একটা একটা পৌনঃপুনিক থাকবে। ওকে ক্লিয়ার। এখন আমার প্রথম সূত্র হচ্ছে অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যা। দেখো এখানে স্যার অনাবৃত অংশ, স্যার আবারও বলি, কাজ সকল কাজ হচ্ছে দশমিকের পরে। দেখো এই দশমিকের পরে 2 3, এখানে অনাবৃত অংশ কয়টা আছে দেখো তো, একটা। এখানে অনাবৃত আছে হচ্ছে প্রথম রাশিতে একটা। এবার দ্বিতীয় রাশিতে স্যার দেখো তো অনাবৃত কয়টা আছে, এখানে কিন্তু স্যার একটা আছে শুধু 3 2, 3 এর মাথায় পৌনঃপুনিক, 5 এর মাথায় পৌনঃপুনিক। এখানে স্যার অনাবৃত রাশি হচ্ছে একটা। আমার কথা হচ্ছে যে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, মানে কোনটার মধ্যে অনাবৃত রাশির সংখ্যা বেশি, এটাই হচ্ছে আমার কথা। এখানে যদি সাপোজ দুইটা থাকতো, তাহলে এখানে আমি কি লিখতাম স্যার, 2 লিখতাম, ঠিক আছে। আর এখানে ধরো একটা একটাই, তাহলে এখানে যদি আমি 2 লিখতাম, তাহলে এখানে বেশি কোনটা, এই 2 বেশি না। তাহলে আমার সর্বোচ্চ রাশির সংখ্যা কত হতো, 2। ওই যে কিছুটা স্যার তথ্যপাত্রের মতো, মানে সর্বোচ্চ রাশির সংখ্যা মানে কোন রাশি সংখ্যাটা সবচেয়ে বেশি বার আসছে কোন রাশিতে, এরকম বিষয়টা স্যার বুঝাতে পারছি আমি। তাহলে এখন প্রথম রাশিতে আমাদের স্যার সংখ্যা ছিল একটা, দ্বিতীয় রাশিতে ছিল একটা। এজন্য আমরা কি করছি স্যার, আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে একই, ঠিক আছে। সর্বোচ্চ সংখ্যা কত স্যার, এক। সাপোজ এখানে ধরো 3 এর মাথায় পৌনঃপুনিক নাই, তাহলে এখানে অনাবৃত অংশের সংখ্যা কত হতো, 2 3, দুইটা না। তাহলে 1 আর 2 এর মধ্যে সর্বোচ্চ কোনটা স্যার, বেশি কোনটা, 2। তাহলে আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত হতো, 2। এখন যেহেতু আমাদের 1, তাহলে আমরা কি করব, একই লিখবো। এটা জাস্ট স্যার রাফ বুঝার জন্য, আর কিছু না। আমরা যখন ধাপে ধাপে খ গ ঘ করব, তখন দেখবা একবারে সহজ হয়ে গেছে। তাহলে আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। আমাদের কাজ হচ্ছে দশমিকের পরে, সকল কাজ হচ্ছে দশমিকের পরে। তাহলে আমরা দশমিক পর্যন্ত সংখ্যাগুলো উঠাই নিয়ে 2 পয়েন্ট, মানে 2 দিলাম, এরপরে দশমিক দিলাম, এরপর আমরা এখন আমাদের কাজ করব। দেখো এখানে 5 পয়েন্ট আগে উঠাই নিলাম। হ্যাঁ, তোমাকে বোঝানোর জন্য আমি আলাদা আলাদা ভাবে, মানে একসাথে দুইটা করতেছি তোমাকে বোঝানোর জন্য। এই পর্যন্ত আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এই দশমিকের পরে। এখন আমাদের অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। এখানে একটা পাইছি, এখানেও একটা পাইছি, এজন্য আমাদের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা একবার একটা সংখ্যা লিখতে পারবো, ঠিক আছে। তাহলে অনাবৃত কত আছে, 2, আমরা এখানে 2 লিখলাম। এখানে অনাবৃত কত আছে স্যার, 2, তাহলে এখানে আমরা
2 লিখলাম। এখন আমরা অনাবৃত জায়গায় স্যার আবৃত কিন্তু দিতে পারবো না। আমরা এটা কি কাজ করতেছি স্যার? অনাবৃতের কাজ করতেছি। তাহলে অনাবৃতর একটা সংখ্যা আমাকে লিখতে হবে। এখন আমি অনাবৃতের একটা সংখ্যা লিখছি। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে আবৃত অংশের সবগুলো লসাগু। আবৃত অংশের সবগুলো লসাগু। দেখো তো প্রথমটা আবৃত কয়টা আছে স্যার? একটা। 3 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে প্রথমে পেলাম হচ্ছে আবৃত 1 প্রথম রাশিতে। দ্বিতীয় রাশিতে স্যার আবৃত কয়টা? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। তাহলে দ্বিতীয় রাশিতে আবৃত হচ্ছে দুইটা। 1 আর 2 এর লসাগু কত? 1 কে 2 দ্বারা গুণ করো, তাহলে 2 অক্ষে 2। 1 এবং 2 এর লসাগু কত স্যার? 2। তার মানে আমি আবৃত পেলাম হচ্ছে স্যার 2। এখন আমার দেখো এই আবৃত সংখ্যাটা আমি সর্বোচ্চ 2 বার লিখতে পারবো। কতবার স্যার? 2 বার। এই যে অনাবৃত পাইছিলাম হচ্ছে স্যার 1, এজন্য আমি কি লিখছি? সর্বোচ্চ একটা করে সংখ্যা লিখতে পারছি। এখন আবৃত পাইছি হচ্ছে আমি 2, তাহলে আমি এই সংখ্যাটা সর্বোচ্চ 2 বার বা আবৃত সংখ্যা আমি সর্বোচ্চ 2 বার লিখতে পারবো। তাহলে 3 আমি 2 বার লিখে দেই স্যার। 3 3। এখন দেখো স্যার 3 এর মাথায় কি ছিল? পৌনঃপুনিক না? তাহলে 3 এর মাথায় 2 বার, দুই জায়গায় পৌনঃপুনিক আমি দিয়ে দিলাম। ওকে। এখন আসে হচ্ছে দ্বিতীয় রাশিতে। স্যার আমার দ্বিতীয় রাশি আমি সর্বোচ্চ কতবার লিখতে পারবো? 2 বার। যেহেতু আমার লসাগু 2, তাহলে আমি সর্বোচ্চ লিখতে পারবো হচ্ছে 2 বার। তাহলে 3 একবার লিখতে পারবো, 5 একবার লিখতে পারবো। যেহেতু আমার স্যার লিমিটই হচ্ছে 2, তাহলে আমার তো স্যার দুইটাই নিতে হবে। এখন কথা হচ্ছে স্যার এখানে কেন একটা নিলেন, এখানে কেন দুইটা নিলেন? স্যার এখানে তো ছিলই মাত্র একটা, আমার তো কিছু করার নাই। এখানে যদি আরো একটা থাকতো তাহলে আমি দুইটাই বসাই দিতাম। কিন্তু এখানে স্যার কি আছে? আবার দুইটা আছে। এখানে যদি ধরো সাপোজ একটা থাকতো, তাহলে আমি একটাই দ্বিতীয়বার রিপিট করতাম। স্যার ক আই হোপ ক্লিয়ার। এখন আমরা খ গ ঘ দেখি, এরপরে দেখবা সম্পূর্ণ বিষয়টা তোমার কাছে খুব সহজ হয়ে গেছে। ক নাম্বারটা খুব মনোযোগ দিয়ে বোঝো। দেখো খ নাম্বার আমি এখানে উঠাই ফেলেছি 7.266, 6 এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক। 4.237, 7 এর মাথায় হচ্ছে পৌনঃপুনিক। আমার রুলস হচ্ছে স্যার অনাবৃত অংশের সবগুলো সর্বোচ্চ সংখ্যা। আমাকে সর্বপ্রথম দেখতে হবে যে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত। দেখো এখানে স্যার অনাবৃত অংশ দেখো তো কত কত আছে। এখানে অনাবৃত সংখ্যা হচ্ছে এখানে একবার আছে 2। তাহলে প্রথম রাশিতে আছে হচ্ছে 1, আর দ্বিতীয় রাশিতে কত স্যার? 1 2, মানে দুইটা আছে দেখো 2 আর 3। হ্যাঁ, এখানে স্যার শুধু 7 এর উপরে পৌনঃপুনিক। তাহলে দ্বিতীয় রাশিতে অনাবৃত সংখ্যা কত পাইলাম স্যার? দুইটা। তাহলে এই যে 2। তাহলে দেখো তো স্যার কোনটার মধ্যে বেশি বার আসছে? এখানে আসছে প্রথমটা আসছে হচ্ছে একবার, আর দ্বিতীয়টা আসছে হচ্ছে দুইবার। তাহলে স্যার সর্বোচ্চ সংখ্যা কত? 2। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা কত কাউন্ট করব স্যার? 2 কাউন্ট করব। ঠিক আছে। তাহলে আমার দশমিকের আগে যেহেতু কোনো কাজ নাই, আমাকে দশমিকের আগের অংশটুকু উঠাই। 7 পয়েন্ট, আর এখানে হচ্ছে 4 পয়েন্ট। এরপর হচ্ছে আমার কাজ। তাহলে আমি সর্বোচ্চ সংখ্যা স্যার অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত পাইলাম স্যার? 2। অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা পাইলাম হচ্ছে 2। তার মানে আমার এই সংখ্যাগুলো স্যার কতবার লিখতে হবে স্যার? 2 বার। তাহলে দেখো একবার 2 আছে, 2 লিখলাম। এখন স্যার আমার আর অনাবৃত সংখ্যা নাই। প্রথমটা আমার অনাবৃত সংখ্যা ছিল একটা, কিন্তু আমাকে তো লিখতে হবে দুইটা। এখন আমি কি করব? তাই না কথা? এখন আমার যেহেতু সর্বোচ্চ সংখ্যা 2, আমাকে লিখতে হবে দুইটা সংখ্যা, কিন্তু আমার আছে হচ্ছে একটা সংখ্যা। তাহলে আমি কি করব? তাহলে আমি এর পরের যে সংখ্যাটা আছে সেটা একবার উঠাইয়া দিব। দেখো 7.26, 7.26। এখন আমরা এটাও করি। এখানে আমার স্যার সর্বোচ্চ সংখ্যা কতবার লিখতে হবে? দুইটা সংখ্যা লিখতে হবে। তাহলে 4 এর পরে কি আছে? 2 3। আমি এখানে 2 এবং 3 দুইটা সংখ্যা বসায় দিলাম। স্যার তাহলে প্রথম যে রুলসটা এটা কমপ্লিট। এখন আমাদের কাজ করতে হবে হচ্ছে দ্বিতীয়টা নিয়ে। দ্বিতীয়তে কি আছে স্যার? আবৃত অংশের সবগুলো লসাগু। দেখো এখানে আবৃত অংশ স্যার কি আছে? এখানে আছে হচ্ছে 6, একটা। প্রথম রাশিতে হচ্ছে একটা, আর দ্বিতীয় রাশিতে হচ্ছে স্যার একটা। তাহলে 1 আর 1, 1 কে যদি তুমি 1 দিয়ে গুণ দাও তাহলে কত হবে স্যার? 1ই হবে। ঠিক আছে, 1 কে 1 দ্বারা গুণ করলে 1। তাহলে স্যার আবৃত অংশের লসাগু হচ্ছে 1। তাহলে আমাকে আবৃত যে সংখ্যাটা আছে সেটা একবার লিখতে হবে। আবৃত কোনটা আছে স্যার? প্রথমে দেখো তো 6। তাহলে আমি 6 একবার লিখবো, উপর একটা পৌনঃপুনিক দিব। কেন স্যার পৌনঃপুনিক দিলাম স্যার? আবৃত, এটা আবৃত লিখলাম না স্যার? আবৃত মানে কি? পৌনঃপুনিক থাকবে। আর এখানে স্যার আবৃত আছে কি? 7। তাহলে 7 একবার লিখে দিলাম, উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। স্যার খ নাম্বার কমপ্লিট। একটু বুঝো, একটু স্যার ব্রেনটা ঠান্ডা করে বুঝো, তাহলে দেখবে তোমার মাথায় ঢুকে গেছে বিষয়টা।
স্যার এখন তুমি এই গ নাম্বারটা একা একা ট্রাই করো, ঠিক আছে? যদি না পারো সেক্ষেত্রে তুমি আমার ভিডিওটা দেখো, কিন্তু যদি পারো তাহলে তো স্যার হয়ে গেল। দেখো আমি আগে স্যার সংখ্যাগুলো বা রাশিগুলো আমি আগে উঠাইছি, ঠিক আছে? উঠানোর পরে আমার সর্বপ্রথম কাজ কি স্যার? অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমাকে আমাকে আগে কাউন্ট করতে হবে, হ্যাঁ, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত। দেখো এখানে স্যার প্রথম রাশিতে অনাবৃত কোনো অংশ নাই, দশমিকের পরে আমার কাজ হচ্ছে কি স্যার? দশমিকের পরে কোনো সংখ্যা নাই অনাবৃত। এখানেও স্যার দশমিকের পরে কোনো সংখ্যা নাই, এখানেও স্যার দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা নাই। এখন বলতে পারো যে স্যার ফোর এর মাথায় কিছু নাই, কিন্তু ফোর কি স্যার আবৃত। আগেও স্যার বোঝাইছি, আগের যে ভিডিওগুলো হয়েছে ওগুলোতে যেমন স্যার যদি হয় 404, হ্যাঁ, কথার কথা 404, 4 এর উপরে একটা পৌনঃপুনিক, এই 4 এর উপরে একটা পৌনঃপুনিক, কিন্তু 0 এর উপরে নাই। তাহলে কি স্যার 0 কি স্যার পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ, যেহেতু অর আর অর মাঝে আছে 0, তাহলে কি স্যার 0 পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ। যদি এরকম হয় স্যার 7 7 7 7 7, হ্যাঁ, 7 এর মাথায় আছে একটা পৌনঃপুনিক, এই 7 এর মাথায় আছে একটা পৌনঃপুনিক, বাকি যে তিনটা 7, এই 7 এর মাথায় কোনো পৌনঃপুনিক নাই। এই ক্ষেত্রেও কি স্যার এটার উপরে মনে মনে পৌনঃপুনিক আছে, এটার উপরে মনে মনে পৌনঃপুনিক আছে, এটার উপরে মনে মনে পৌনঃপুনিক আছে। মানে টোটাল কথা যেটা বুঝলাম, যদি ধরো এখানে আছে 7, এখানে আছে হচ্ছে 9, মাঝখানে ধরো 0 0, মানে প্রথমটা এবং শেষেরটা যদি পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ থাকে, মাঝে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি হবে স্যার? সেটাও পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ থাকবে, সেটাকে পৌনঃপুনিক ধরতে হবে। ওকে, তাহলে স্যার অনাবৃত কোনো সংখ্যা আমরা এখানে পেলাম না, এখানেও কোনো অনাবৃত সংখ্যা নাই, এখানেও নাই, এখানেও নাই, নাই না থাকলে নাই, কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের দ্বিতীয় রুলস কি? আবৃত অংশের সবগুলো লসাগু। এখন আমাকে কাউন্ট করতে হবে যে আবৃত অংশ কয়টা আছে এখানে। দেখো প্রথমটায় আবৃত কয়টা আছে স্যার? একটা। তাহলে প্রথমে লিখলাম হচ্ছে 1, এরপর দিলাম গুণ, যেহেতু লসাগু করব গুণ দিয়ে দিলাম। এখন এইখানে দেখো আবৃত কয়টা আছে? এই যে একটা, এই যে একটা, 3 4। তাহলে দ্বিতীয় রাশিতে আবৃত হচ্ছে দুইটা, দিলাম 2। তৃতীয় রাশিতে স্যার আবৃত কয়টা? 2 4 5, তিনটা। তাহলে আবারও দিলাম হচ্ছে গুণ 3। এখন এগুলোকে গুণ করো, লসাগু করো, 2 অক্ষে 2 আর 3 দুগুণে কত? 6। তাহলে লসাগু কত স্যার? 6। আমাদের যেহেতু কোনো অনাবৃত অংশ নাই, তাহলে অনাবৃত কোনো ভেজালও নাই, আমরা ডাইরেক্ট আবৃততে চলে যাব। তাহলে দশমিক পর্যন্ত আগে উঠাই, 5 পয়েন্ট, 8 পয়েন্ট আর 6 পয়েন্ট, হ্যাঁ। যেহেতু আমাদের কোনো অনাবৃত অংশ নাই, আমাদের অনাবৃতের কোনো ভেজাল নাই, আমরা ডাইরেক্ট আবৃততে চলে যাব। তাহলে আমাদের কয়বার লিখতে হবে স্যার একটা সংখ্যা? 6 বার। আমরা লসাগু পাইছি কত স্যার? 6। একটা সংখ্যা আমাদের 6 বার লিখতে হবে। তাহলে স্যার 7 আমাদের কয়বার লিখতে হবে? 6 বার লিখতে হবে। আমরা জাস্ট 6 বার কাউন্ট করে 7 লিখে দিই। 1 2 3 4 5 6, 6 বার লিখলাম। এখন এটা যেহেতু স্যার আবৃত পৌনঃপুনিক, তাহলে কি 7 এর মাথায় এখানে পৌনঃপুনিক হবে একটা, এখানে একটা পৌনঃপুনিক হবে। এটা তো মানে কি স্যার এই মাঝে যেগুলো আছে সবগুলো কি স্যার পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ আমি করে দিলাম, ঠিক আছে? এরপর আমরা দ্বিতীয় রাশি আসি, 8 পয়েন্ট পর্যন্ত আমরা উঠাইছি। এবার আমাদের কাজ কি স্যার? লসাগু যেহেতু 6, এই পৌনঃপুনিক দুইটা স্যার কয়বার লিখতে হবে? 6 বার, মানে টোটাল সংখ্যা হবে 6টা। তাহলে দেখো যদি আমি 3 4 3 4 3 4 তিনবার লিখলাম, দেখো তো কয়টা হলো স্যার টোটাল সংখ্যা? 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে স্যার। যেহেতু আমার লসাগু যত হবে আমার সর্বোচ্চ সংখ্যার লিমিটও ততই হবে। লসাগু 6 মানে সর্বোচ্চ পৌনঃপুনিক সংখ্যা আমি 6টা লিখতে পারবো। তাহলে শেষ তার 3 এর মাথায় একটা পৌনঃপুনিক, 4 এর মাথায় একটা পৌনঃপুনিক। এখন আসি আমরা 3 নাম্বার রাশি, দেখি আছে স্যার 2 4 5। 2 4 5 যেহেতু স্যার তিনটা সংখ্যা, তাহলে দুইবার উঠাইলে হয়ে যাবে। 2 4 5 2 4 5, 2 এর মাথায় একটা পৌনঃপুনিক, 5 এর মাথায় একটা পৌনঃপুনিক। এখন কাউন্ট করো, 1 2 3 4 5 6, স্যার 6 বার হইছে। তাহলে কি আমাদের অঙ্ক শেষ, একদম ইজি। এই ঘ নম্বর আমি আগে উঠে ফেলছি। তাহলে ক খ গ এই তিনটা করার পরে আই হোপ স্যার ঘ তোমাদের কাছে অনেক সহজ লাগবে। দেখো আমরা এখানে উঠানো শেষ, আমাদের সর্বপ্রথম কাজ কি স্যার? অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা সেটা বের করা। দেখো আমরা কাউন্ট করি, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত? প্রথম রাশিতে আছে হচ্ছে দুইটা, হ্যাঁ, প্রথম রাশিতে লিখলাম 2, দ্বিতীয় রাশিতে হচ্ছে একটা, আর তৃতীয় রাশিতে হচ্ছে স্যার দুইটা। স্যার দেখো দেখো তো তাহলে স্যার কোন সংখ্যাটা বেশি? 2।
সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2 2, মানে কি একটা 2 নিলেই স্যার যথেষ্ট। তাহলে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। তাহলে আমাদের অনাবৃত রাশিটা বা সংখ্যাটা দুইবার লিখতে হবে, এই তো। তাহলে দশমিক পর্যন্ত আগে উঠাই, 12 দশমিক, হ্যাঁ 2 পয়েন্ট, এরপর হচ্ছে কি 4 পয়েন্ট, দশমিক পর্যন্ত আগে আমরা উঠাইলাম। এখন আমাদের যেহেতু অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা 2 পাইছি, তাহলে আমাদের অনাবৃত যে সংখ্যাগুলো আছে এটা সর্বোচ্চ আমরা দুইবার লিখতে পারবো। দেখো 3 2, তাহলে 3 2 দুইবার লিখে দিলাম। যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা লেখার লিমিট হচ্ছে 2, মানে যেটার উপরে কি স্যার তোমার পৌনঃপুনিক নাই, সেই সংখ্যাটা আমরা সর্বোচ্চ দুইবার লিখতে পারি, তাহলে দুইবার লিখলাম। এখন দেখো দ্বিতীয় রাশিতে আমাদের কি আছে স্যার, শুধু 1 আছে, শুধু 1 লিখলাম একবার, কিন্তু আমাদের কি স্যার সর্বোচ্চ সংখ্যা কত, 2, দুইবার লিখতে হবে। এখন কি করব, এখন বাধ্য হয়ে 9 এর উপরে আমাদের প্রেসার ক্রিয়েট করতে হবে, কিছু করার নাই। তাহলে আমাদের কি করে লিখতে হবে স্যার, 9 ও লিখতে হবে। যেহেতু আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা 2, আমাদের দুইটা সংখ্যা লিখতেই হবে। তাহলে আমরা এখানে কি করলাম স্যার, 9 লিখলাম। এখন দেখো তৃতীয় রাশিতে কি আছে, 3 2, এখানে আমরা দুইটা আছে, দুইটা লিখে দিলাম 3 2। এখন আমাদের কাজ কি স্যার, এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় যে সূত্রটা সেটা অ্যাপ্লাই করা। দ্বিতীয় সূত্র কি স্যার, আবৃত অংশের সবগুলো লসাগু। আবৃত অংশ আগে আমরা ফাইন্ড আউট করি যে আমার আবৃত অংশ কয়টা আছে। প্রথম যে রাশি এখানে কোনো আবৃত অংশ নাই, দ্বিতীয় যে রাশি এখানে আছে হচ্ছে একটা, এখানে আবৃত রাশি হচ্ছে একটা, 9 এর উপর আছে 15, আর তৃতীয় রাশিতে হচ্ছে আবৃত সংখ্যা হচ্ছে দুইটা। তাহলে 1 into 2, দুটো যদি আমরা গুণ করি 2 অক্ষে 2 হয়, তাহলে স্যার লসাগু কত পেলাম স্যার, 2। তাহলে আমাদের আবৃত যে সংখ্যাগুলা এটা আমরা সর্বোচ্চ কয়বার লিখতে পারবো, দুইবার লিখতে পারবো। স্যার রুলসটা বোঝাতে পারছি আই হোপ। তাহলে যদি একদম নিচে থেকে শুরু করি, যদি আমাদের আবৃত সংখ্যা স্যার দুইটা, তাহলে দেখো 5 এর উপরে পৌনঃপুনিক, 6 এর উপরে পৌনঃপুনিক, তাহলে 5 এবং 6 পৌনঃপুনিক দিয়ে দিলাম, শেষ, আমাদের তৃতীয় রাশির কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি দেখো 9 আছে, শুধু একটার উপরে পৌনঃপুনিক আছে, তাহলে কি করব স্যার, 9 এ স্যার দুইবার দিয়ে দিব, ঠিক আছে, দুইটার উপরে কি পৌনঃপুনিক, যেহেতু লসাগু 2, তাহলে পৌনঃপুনিক যে রাশিটা সেটা দুইবার লিখলাম এবং দুটোর উপর কি করলাম, পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো স্যার প্রথম রাশিতে কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই, কোনো পৌনঃপুনিক চিহ্ন নাই। এখন না থাকলে কি করব স্যার, না থাকলে তো স্যার অনাবৃতর উপরে তো আর আসা যাবে না। তুমি অনাবৃত থেকে আবৃতর উপরে প্রেসার ক্রিয়েট করতে পারো, কিন্তু আবৃত থেকে তুমি স্যার ব্যাক করে অনাবৃতর উপরে কোনো প্রেসার ক্রিয়েট করতে পারবা না। ক্লিয়ার স্যার, তুমি অনাবৃত থেকে আবৃতর উপরে প্রেসার ক্রিয়েট করতে পারবা, কিন্তু আবৃত থেকে তুমি এবার ব্যাক করতে পারবে না, অনাবৃতর উপর আর ব্যাক করার কোনো সুযোগ বা পসিবিলিটি নাই। তাহলে যেহেতু স্যার আমি ব্যাক করতে পারবো না, তাহলে আমি কি করবো স্যার, দুইটা জিরো জাস্ট বসাই দিব। দশমিকের পরে স্যার জিরোর কি কোনো ভ্যালু নাই, তাহলে দুইটা জিরো বসাই দিলাম। যেহেতু আমার লসাগু 2, দুইটা সংখ্যা লিখতে হবে, তাহলে দুইটা জিরো দিয়ে জিরোর উপর পৌনঃপুনিক দিয়ে দিলাম, শেষ, অঙ্ক শেষ স্যার।